আসসালামু আলাইকুম। মায়েদের রান্নাঘরে আরও একবার সকলকে স্বাগত। তো আজকে আমি রান্না করেছি একদম মন প্রাণ জুড়ানো একটা রান্না, মানে যেটা খেলে আপনার আত্মা মন একদম জুড়িয়ে যাবে, শান্তি হবে ওরকম একটা রান্না। আমি ঝাঁঝালো সরিষার তেল দিয়ে ছোট মাছের পাতুরি করেছি লাউ পাতা দিয়ে। এত মজা হয়েছে, মানে কি বলবো, এত সুন্দর দেখেন কালারটা আর ঘ্রাণটা যা আসছে। এটা আপনি কলা পাতাতেও করতে পারবেন, কিন্তু আমি লাউ পাতা দিয়েছি যেহেতু এটা খেয়ে ফেলা যাবে লাউ পাতাটা, এই জন্য। তো আপনারা চাইলে কিন্তু কলা পাতাতেও করতে পারবেন এই পাতুরিটা। আর অবশ্যই সর্ষের তেল দিবেন এই পাতুরিটাতে, তবে এটার টেস্টটা আসবে সুন্দর। তো আমি যে খাচ্ছি গরম গরম ভাত দিয়ে পাতুরি। তো রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি কয়েক পদের মাছ নিয়েছি, 4-5 পদের। যত বেশি মাছ দিবেন ততই ভালো লাগবে এটা খেতে, মানে বিভিন্ন পদের মাছ। তো এখানে আমি কাঁচা লঙ্কা বেশি করে নিয়েছি, পেঁয়াজ বেশি করে দিয়েছি, লাউ পাতাটা নিয়ে নিয়েছি। এখন এটাতে মশলা দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে এটাকে আমি ভালো করে মাখাবো, একদম মনের মাধুরী মিশিয়ে মাখা জায়গাটা করব, যাতে একদম খেয়ে মনটাও ভরে যায় আর পেটটাও শান্তি থাকে। এই যে মাখা জায়গার কাজ আমার শেষ। এখন এগুলো আমি যে লাউ পাতা বিছিয়ে দিচ্ছি ওটার উপরে রাখবো। এটাতে অবশ্য লাউ পাতা একটু আর একটু বেশি দিলে ভালো হতো, আর লাউ পাতা তো খাওয়া খাওয়া যায়। লাউ পাতাগুলো কম হয়ে গেছে, তা আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি করে দিয়ে রান্না করতে পারবেন। এই যে মাছটা আমি রেডি করে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচা লঙ্কা, আর উপর দিয়ে আমি সরষের তেল ছড়িয়ে দিব। তো আমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর মায়ের রান্নাঘরটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো করে দেবেন। এই যে আমার সব কিছু রেডি, আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম লো হিটে রান্না করবেন, তবে সুন্দর মতো সব কিছু সিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। আমি কোনো পানি দেবো না, এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। পাতার থেকে যে পানিটা উঠবে আর যে মাছে যে তেল দিছি ওটাই বের হবে। এই যে দেখেন কালারটা যা আসছে, এই যে দেখেন একদম পাগল করা একটা কালার আসছে। এটা অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর এটা রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কতটা ভালো হয়েছে। তো আমি তো রান্না করে ফেললাম, তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।